হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন টেক 2.0। প্রিভিউতে এইমাত্র যে আপনি ফ্রি ফায়ার আইডি ফটোগুলো দেখতে পেলেন, এই ফটোগুলো কিন্তু ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কীভাবে জেনারেট করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলুন বিস্তারিত না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরেডি গাইস আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর নিচে সার্চ বলে একটা অপশন আছে, সার্চ অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করেন চ্যাট জিপিটি লিখে দেওয়ার পর আপনি এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেন। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি দেখবেন পাশে গ্যালারির মতো একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফটোর মধ্যে ক্লিক করেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে শো হবে। এখান থেকে আপনি আপনার একটা ফ্রি ফায়ারের আইডির স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি ওই স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নেবেন। স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে ডান বলে একটা অপশন আছে, ডানের মধ্যে আপনি ক্লিক করুন। ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন আস্ক এনি টাইম, এটার মধ্যে আপনি ক্লিক করুন। এটার মধ্যে একটু চেপে ধরে রাখবেন। চেপে ধরে থাকার পর এখান থেকে আপনাকে একটা ফন্ট লেখার অপশন চলে আসছে। এখান থেকে আপনি এই ফন্টটাকে লিখে দেবেন। এই ফন্টটার লিঙ্ক আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনাকে ফন্টের মধ্যে কিছু চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে আপনি দেখতে পাবেন ফন্টের মধ্যে নিচে ইওর টেক্সট বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটাকে এখান থেকে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখান থেকে আপনি যে নামটা আপনি রাখতে চাচ্ছেন ওই নামটাকে আপনি এখান থেকে লিখে নেবেন। আমি এখান থেকে নামটাকে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর নিচে এরো বলে একটা অপশন আছে, এরো অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এরো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়া এখান থেকে আপনি 2 থেকে 3 মিনিট ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার ফটোটা জেনারেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে আপনি 2 থেকে 3 মিনিট ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ফটোটা জেনারেট হয়ে গেছে। এখন এই ফটোটাকে ডাউনলোড করার জন্য আপনি ফটোর মধ্যে ক্লিক করেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে সেভ বলে একটা অপশন আছে, সেভের মধ্যে আপনি ক্লিক করেন। সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।